আমার ছেলে পাত্র হিসেবে 10-এ 10। আমার ভাই তো 100-তে 100। তো শিষ্ট ঠান্ডা মেজাজের ছেলে। আমার মেয়েও তো। আমি একজন শান্ত জামাই পেয়ে গেলাম। তোর মেয়ে কোথায়? চলে এসেছে। সাবধানে দিবি না। আরে ঠিক আছে, আমি আসলে সরি। ওকে। গেলেই বুঝবে। আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে দিন। হয় বা ধরো। কখনো শুনেছেন বাসায় হয়তো বউরা দুধ খায়? ধরেন সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। এগুলো আপনি আমার গায়ে হাত তুলবেন? আমার সাথে সংসার করতে হলে বুঝে শুনে চলবা। নাইট বন্ধ করো, আমি ঘুমাবো। তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? আমি চিৎকার করতেছি? আগে তো রাগ উঠলে চারটার উপরে ছাড়তে পারতাম, এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত মেজাজ খারাপ হইলেই মাইস। তাই বলে প্রতিদিন আমার মুখে মারলো কেন? দখল করো কেন? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চোখ সেগেছিস কেন? বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তুলে সে বউটা উৎফুল্ল থাকতে পারে? রাফসান ভাই তোকে মারে? চর থাপ্পড় বাজে ব্যবহার। তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি। আমি কি ওর সাথে পারবো? চল ক্যারেটা শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? চল চল তো চল। এটা এভাবে। স্পৃহা, আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবীর বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ। কিন্তু আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। বিয়ের এতগুলো মাস হয়ে গেল, শপিংও নিয়ে যাও না। বাসায় বসে আমি কি করবো? কোনো দরকার নাই। দরকার নেই কেন? আরে বলছি শিখবে। এই স্পৃহা বাচ্চা, কি হয়েছে? আমি তোমার কি লাগি? আমার হাজবেন্ড। এটা আবার জিজ্ঞেস করার জন্য ডাকা লাগে? এখন তুমি আমার মুখে তর্ক করতেছো? আজকে তোর আমি রে, আজ আবার বৌমাকে মারলি? আজকের মনে হয় বউকে মারতে পারছ না, তাই না? না মানে আজকে একটু বেশি পেটেছি তো। যাই হোক, বাসায় যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাস। দেখে দেখা কি হয়েছে বলতো? আমি প্রতিদিন আমার বউরাতে মাইর খাই। হ্যাঁ, কেরাতে শিখে আসছিস রে ভাই, সাথে আমি আর পারতেছি না। তুইও ক্যারাটে শিখে নে। আমার তো সময় আছে নাকি? ইউটিউব দেখে দেখে বাথরুমের মধ্যে প্র্যাকটিস করে নিবি। এটা একদম ভালো কথা বলছিস। এই বৌমা, রাফসান কই? ও তো ওয়াশরুমে। কি হয়েছে ওর? ও হয়তো ক্যারাটে প্র্যাকটিস করছে। তিনি খেতে তুই দেখছি ফুল রেডি, একেবারে পুরোপুরি তৈরি। চল বেরো। কি সমস্যা? আচ্ছা, ও এরকম একটা অঘটন ঘটাইলো, তোমরা কি এটা কোনো বিচার করবা না? আমি তো বৌমার পক্ষে। গুড জব বৌমা, আমি খুব খুশি হয়েছি। ওই এসে আমাকে বলে কি হিটমি হিটমি? আমি জানি তো। তোর আমি দেখে নেব। আমার একটা বুদ্ধি দে, কিভাবে করে আমি প্রতিশোধ নিতে পারি। ডিভোর্স দিয়ে দে। না না না, তুই তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে। মানে গর্ভাবস্থা 9 মাসটা একদম বিড়াল হয়ে থাকবে, আর বাচ্চা হয়ে গেল তো পায়ে শিকল। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিছিস। এমন জোকারের মতো সেজে বসে আছো কেন? এটা তোমার ফোন। কাহিনী না করে চুপচাপ ঘুমাও। চলো আমরা দুজন সারাটা আজকে গল্প করি। যাও ঘুমাও। কাজ হয়েছে? থেকে কাজ হবে। বিয়ের পর থেকে সারাদিন বড় রাখছে ঝাড়ের উপরে। ভালোবাসার নাটক কর, বউকে নিয়ে কম্পিউটার থেকে ঘুরে আয়, যা। ঠিক আছে। ইদানিং তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, শপিং করাচ্ছ, আজকে আবার ফুচকাও খাওয়াতে নিয়ে আসছো। কাহিনী কি? ভালোবেসে এসব করছি। আমি সত্যি বাবা হতে যাচ্ছি তো। হ্যাঁ আমার ফোনে কে কল দিছে একটু দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগন্যান্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগন্যান্ট হবে, হয়ে গেছে। ওকে কনসিভ করা তোমার মূল উদ্দেশ্য ছিল? আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন, ওকে পৃথিবীর আলো দেখতে দিন। ওর মধ্যে কোনো অনুভূতি নাই। তুমি প্লিজ আমার মাফ করে দাও। তোর প্লিজ আমি তো পায়ে ধরতেছি। আপনার উচিত হবে তাকে ক্ষমা করে দেয়া। কান্না থামাও।